পাকিস্তান যেন যুদ্ধ প্রস্তুতির নতুন অধ্যায়ে পা দিয়েছে। সদ্য শেষ হওয়া অপারেশন সিঁদুরের মোকাবেলায় ভালোই কারিশমা দেখিয়েছে পাকিস্তান। আর সেই রেশেই ভারতের জন্য নতুন চিন্তা নিয়ে হাজির দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। জানালেন, পাকিস্তান সেনাবাহিনীতে যুক্ত হচ্ছে একেবারে নতুন এক ইউনিট, নাম আর্মি রকেট ফোর্স কমান্ড, সংক্ষেপে পাকিস্তান রকেট ফোর্স। এ যেন একেবারে সিনেমার দৃশ্য। জাতীয় পতাকা উড়ছে, স্বাধীনতা দিবসের বক্তৃতা চলছে, আর সেই মঞ্চ থেকেই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জানিয়ে দিলেন, আমরা আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছি। এই রকেট ফোর্স তৈরি হবে চীনের পিপলস লিবারেশন আর্মির রকেট ফোর্সের আদলে, অর্থাৎ আলাদা কমান্ড, আলাদা প্রশিক্ষণ আর আধুনিক ক্ষেপণাস্ত্র ও রকেট সিস্টেমের পূর্ণ নিয়ন্ত্রণ। খবর অনুযায়ী পাকিস্তান রকেট ফোর্সের হাতে থাকবে দেশটির সব ধরনের প্রচলিত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, ব্যালিস্টিক, ক্রুজ, এমনকি চীনের কাছ থেকে আনা হাইপারসনিক অস্ত্রও সামলাবে তারা। এরা সরাসরি সেনাবাহিনীকে সহায়তা দেবে, দূরপাল্লার আক্রমণ চালাবে এবং প্রয়োজনে শত্রুর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, বিমান ঘাঁটি কিংবা কমান্ড সেন্টার ধ্বংসের দায়িত্ব নেবে। চীনের সঙ্গে সাম্প্রতিক সামরিক চুক্তিতে পাকিস্তান ইতোমধ্যেই হাত লাগিয়েছে কয়েকটি ভয়ঙ্কর অস্ত্রে। 40টি J-35 স্টেলথ যুদ্ধবিমান, KJ-500 আর্লি ওয়ার্নিং বিমান এবং HQ-19 অ্যান্টি-ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা আনছে তারা। ধারণা করা হচ্ছে এগুলোর পরিচালনাও থাকবে নতুন রকেট ফোর্সের অধীনে। মে মাসের অপারেশন সিঁদুরের কথা পাকিস্তানের সামরিক ইতিহাসে অনেক দিন মনে রাখবে, কারণ ভারতকে তারা ভালোই টেক্কা দিয়েছে। সেখান থেকেই আসিম মুনির শুরু করেছেন সেনাবাহিনীর ব্যাপক পুনর্গঠন। রকেট ফোর্স সেই পরিকল্পনার মূল অংশ। সামরিক বিশেষজ্ঞদের মতে পাকিস্তানের লক্ষ্য একটাই, আঞ্চলিক শক্তির ভারসাম্য নিজের দিকে টেনে আনা। আর এজন্য তারা এমন এক বাহিনী গঠন করছে যা মুহূর্তের মধ্যেই শত্রুর ওপর দূরপাল্লার আঘাত হানতে সক্ষম। India.com-কে ভারতীয় এক প্রতিরক্ষা বিশ্লেষক বলছেন, পাকিস্তানের এই পদক্ষেপ একেবারেই কাকতালীয় নয়, বরং এটি সরাসরি ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার জন্যই করা হচ্ছে। একক কমান্ডের অধীনে দীর্ঘপাল্লার রকেট ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা থাকলে পাকিস্তান ভারতীয় বিমান প্রতিরক্ষা, বিমান ঘাঁটি ও সামরিক সদর দপ্তরে দ্রুত ও সমন্বিত হামলা চালাতে পারবে। ভারতের অবসরপ্রাপ্ত এক এয়ার মার্শাল মন্তব্য করেছেন, এটা নিছক অস্ত্রের প্রদর্শনী নয়। পাকিস্তান বার্তা দিচ্ছে তারা ভবিষ্যতের যে কোনো সংঘর্ষে আকাশপথে ও দূরপাল্লায় আরও আধিপত্য চায়। পাকিস্তানের পক্ষে থাকা বিশ্লেষকরা রকেট ফোর্সকে বলছেন গেম চেঞ্জার। তাদের মতে ভারতীয় বাহিনীর আকাশ প্রতিরক্ষা ভেদ করা এর মাধ্যমে আরও সহজ হবে, কিন্তু ভারতের নিরাপত্তা মহলে একেবারেই ভিন্ন সুর। এটি কেবল দুই দেশের মধ্যে অস্ত্র প্রতিযোগিতা বাড়াবে, দক্ষিণ এশিয়ায় অস্থিতিশীলতা গভীর করবে। ভারতের এক সাবেক প্রতিরক্ষা সচিব সতর্ক করে বলেছেন, আমরা যদি এখনই পাল্টা ব্যবস্থা না নেই, তবে এই রকেট ফোর্স আগামী কয়েক বছরের মধ্যে আমাদের জন্য বড় মাথা ব্যথা হয়ে দাঁড়াবে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো চীনের ভূমিকা। যেসব অস্ত্র পাকিস্তান এখন পাচ্ছে তার বড় অংশই চীনের কাছ থেকে আসছে। সেগুলোর প্রযুক্তি একেবারেই সর্বাধুনিক। ফলে ভারতের জন্য চ্যালেঞ্জ আরও বড়, কারণ এটি কেবল পাকিস্তানের সামরিক উন্নতি নয়, এটি আসলে চীন পাকিস্তান কৌশলগত অংশীদারিত্বের একটি দৃশ্যমান রূপ। দক্ষিণ এশিয়ায় আগে থেকেই পারমাণবিক ও প্রচলিত অস্ত্রের প্রতিযোগিতা চলছে। রকেট ফোর্স সেই প্রতিযোগিতাকে আরও তীব্র করে তুলবে বলে ধারণা। বিশেষজ্ঞরা মনে করেন, পাকিস্তান যদি এই বাহিনী দ্রুত কার্যকর করতে পারে, তবে ভারতের জন্য তার নিজস্ব ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করা ছাড়া উপায় থাকবে না।